যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি এই ছোট্ট দোয়াটা 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে, যদি তার হায়াত থাকে। যদি তার হায়াত থাকে, মৃত্যুর সময় যদি না এসে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে তাকে সুস্থ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো অসুস্থ ব্যক্তির খবর পেতেন, তিনি ছুটে চলে যেতেন এবং এই দোয়াটা পাঠ করতেন। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তির কাছে গেলেন এবং গিয়ে তার শিয়রে বসলেন, একেবারে তার পাশে বসলেন এবং মাথায় হাত দিয়ে তিনি ছোট্ট দোয়াটা পাঠ করলেন। এবং নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলেন, শোনো, এই দোয়াটা যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে, যদি কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে, যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটা তোমরা পাঠ করতে পারো, আর আল্লাহ যদি ওই সময় তার মৃত্যু না লিখে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক এই দোয়ার বরকতে তাকে সুস্থ করবে, তাকে শেফায়ে আজেলা কামেলা দান করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবীজি যখন কোথাও কারো অসুস্থের খবর পেতেন, তিনি আর ঘরে থাকতেন না, সরে চলে যেতেন। সে মুসলিম নাকি অন্য ধর্মের লোক, এটা তিনি দেখতেন না। নবীজি সেখানে গিয়ে, তার কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নিতেন, এবং তিনি মুসলিম হলে তার কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পাঠ করতেন এবং আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন। এই দোয়াটা পাঠ করার বরকতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন। দোয়াটি হলো ছোট্ট দোয়া, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক।